নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পাপড়ি চাটের রেসিপি। এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেকটাই লোভনীয়। তো চলুন রেসিপিটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো সবার প্রথমে নিয়েছি আমি এখানে 1 বাটি ময়দা। ময়দাটা ছিল ওই 150 গ্রাম মতো। আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে, আর দেব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে ময়ান করার কোনো দরকার নেই, হালকা করে মেখে নিলেই হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার সামান্য জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। এই পাপড়ি চাটে একটা সিক্রেট মশলা আমি ব্যবহার করব, যেটা দোকানে ব্যবহার করে, তাতে খুব সুন্দর হয় এর স্বাদটা। তো এটা দেখার পর আপনারাও সে মশলাটা নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এবার আমি একটা সফট ডো এখানে রেডি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। তার জন্য আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। এবারে একটা বড় মাপের লেচি কেটে এভাবে বড় করে একটা রুটির মতো গোল করে বেলে নেব। দেখুন, রুটিটা খুব ভালো করে বেলে নিয়েছি আমি। এই দেখুন কতটা মোটা রেখেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে দেব, যাতে পাপড়িগুলো ভাজার সময় ওগুলো ফুলে না যায়। এভাবে কাঁটা চামচের সাহায্যে পুরো রুটিটাই ছিদ্র করে নেব। তারপরে একটা ছোট কাপ বা গ্লাস, যাই হোক, এরকম একটা ছোট পাপড়ি চাটের মাপে ছোট ছোট করে লুচির মতো করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এ দেখুন, খুব বেশি বড় হয়নি, আবার একেবারে ছোট হয়নি। এবারে দেখুন সবকটা পাপড়ি আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তো যার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রাখবো, একবারে বেশি হাইতে রাখবো না, মিডিয়াম টু হাইতে রেখে এটাকে লাল লাল করে ভেজে নেব। একেবারে হাই রাখলে গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু পাপড়িগুলো মুচমুচে হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে। যেহেতু এগুলো ফুলবে না, তাই একসাথে অনেকগুলোই পাপড়ি ভাজা যায়। দেখুন খুব ভালো করে এভাবে ভেজে নেব। একটাও পাপড়ি কিন্তু ফোলেনি, ওই কাঁটা চামচের সাথে ছিদ্র করে দিয়েছিলাম বলে। দেখুন পাপড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। এর আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাপড়িগুলো কতটা খাস্তা হয়েছে। এভাবে সব পাপড়িগুলো আমি ভেজে নেব। টোটাল আমার 3 বার ভাজতে হয়েছিল ওই ডোটার মধ্যে। সবকটা পাপড়ি ভাজা হয়ে গেছে। চলুন এবারে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বা উপকরণগুলো লাগবে সেগুলো একটু জোগাড় করে নিই। তার জন্য নিয়েছি আমি সেদ্ধ করা আলু। আলুগুলোকে একবারে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। আপনার আলুর সাথে ছোলা বা মটর যে মেশাতে পারেন, কিন্তু শুধু আলুর সাথে খেতে এটা বেশ ভালো লাগবে। এবারে আলুগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দেব। এবার নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একবারে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। কোনো পুজো বা অকেশানে যদি বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন, আর বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো সেম থাকবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও বেশ কুচি কুচি করে কেটে নেব। এরপর টমেটোটাকে সরিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। কাঁচা লঙ্কাটাকেও একবারে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। ছোটো বাচ্চার জন্য করতে চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। এবার চলুন প্লেটটাকে সার্ভ করে নিই। সবার প্রথমে একটা প্লেটের মধ্যে পাপড়িগুলো নিয়ে নেব। দেখুন পাপড়িগুলো দেখতে কতটা মুচমুচে হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ছোটো থেকে বড় সবারই মন পছন্দ হবে।
কিছু পাপড়িকে আমি গোটা রেখেছি আর একটা দুটো পাপড়িকে এরকম ছোটো করে ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো আলুর টুকরো। তারপরে এর উপরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে দই। এটা খুব বেশি টক দই নয়, সাধারণ যে নর্মাল দই হয় সেটাই দিয়েছি। একটু বেশি করেই দেবেন, দইয়ের পরিমাণটা বেশি থাকলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। আর এবারে এই মিষ্টি চাটনিটা, তেঁতুলের চাটনি, এটা যেটা প্রতিটা চাটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই চাটনির রেসিপিটা আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো গ্রিন চাটনি বা ধনিয়া পুদিনার যে চাটনি সেটা দিয়েছি। এরও ভিডিওটা আগের ভিডিওতে দিয়ে রেখেছি, অবশ্যই চেক করে নেবেন। আর এই যে মশলাটা, সিক্রেট মশলা বলেছিলাম, এটাও আগের রেসিপিতেই আমি দিয়েছি, আপনারা সেই রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। আর ভালো করে দেখানোর জন্য আমি এর উপর দিয়ে দিয়েছি বেদানা। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, শুধু বেদানা ছাড়া খেতেও এটা খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইয়ের খেয়াল রাখবেন।